নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছের একটা নতুন স্ন্যাক্সের রেসিপি। ক্রিসপি চিংড়ি মাছ, যেমন ক্রিসপি চিকেন হয়, যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তারা এই ধরনের একটা রেসিপি তৈরি করে দেখতে পারেন। প্রথমে এখানে আমরা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু লেজের দিকে একটু খোসাটা রেখে দিয়েছি। ওতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ স্বাদ মতো। অল্প একটু ভিনিগার দিয়ে সবগুলোকে ভালো মতন মিক্স করে ম্যারিনেশন করে একে 1 থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন রেখে দিতে হবে। ভালো করে মশলাগুলো ভিজে যাবে। 1 ঘন্টা পর আমরা নিয়েছি 3টে জায়গায় জিনিস নিয়েছি। দেখুন, এক জায়গায় 2টো ডিম, একটু লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতন ফেটিয়ে নিয়েছি। প্রথমে একটা দিয়ে দেখলাম, আমার মনে হলো একটু কম হবে, তাই জন্য আরেকটা ডিম দিয়ে দেবো। এর মধ্যে 2টো ডিম লেগেছে আমার টোটাল। আপনার চিংড়ি মাছ যতটা পরিমাণে থাকবে সে অনুযায়ী দেবেন। 2টো ডিম দিয়ে নুন এবং গোলমরিচ দিয়ে ভালো মতন ফেটিয়ে নিয়েছি। এবং এক জায়গায় নিয়েছি কর্নফ্লাওয়ার, আর আরেকটা প্লেটে হচ্ছে কর্নফ্লেক্স। এটা আপনারা চাইলে ব্রেড ক্রামস দিয়েও করতে পারেন, কিন্তু উপর দিয়ে যদি কর্নফ্লেক্সটা দেওয়া হয় তাহলে ওটা খেতে আরো বেশি মুচমুচে হবে। তাই জন্য এখানে আমি কর্নফ্লেক্সের ব্যবহার করেছি এবং কর্নফ্লেক্সগুলোকে হাত দিয়ে একটু চিপে চিপে গুঁড়ো করে নিচ্ছি। ভালো মতন গুঁড়ো করে নিতে হবে। বেশি গোটা গোটা থাকলে উপরে হয়তো জড়াবে না, একদম মানে গোটাও না একদম গুঁড়োও না, মিডিয়াম ভাবে করে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে তার মধ্যে আমরা ডিমের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ডিপ করে নিয়ে এবারে উপর থেকে কর্নফ্লেক্সগুলোকে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে প্রেস করে লাগাবেন। যদি একেবারে না ধরে তাহলে দ্বিতীয়বার আবার ডিমের মধ্যে চুবিয়ে আরেকবার কর্নফ্লেক্স লাগিয়ে নিতে পারেন। প্রথমে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য চিংড়ি মাছের মশলাগুলো সব টেস্টগুলো একই থাকবে। এই যে এইভাবে আমি সব চিংড়ি মাছগুলোকে রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে আধা ঘন্টার মতন একটু রেস্টে বা ফ্রিজে রেখে দিলে ভালো মতন শক্ত হয়ে যাবে। তারপরে এগুলো আমরা ডিপ ফ্রাই করে নেব। কড়াই তেল গরম করে নিয়েছি। এইটা পুরোটাই হাই ফ্লেমেই ভাজা হবে, কারণ চিংড়ি মাছের তো কুক হতে বেশিক্ষণ সময় লাগে না, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য হাই ফ্লেমে ভালো মতন উল্টে পাল্টে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। খুব লাল করিনি, হালকা যখন গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে, এই যে দেখুন এইভাবে সবগুলোকে আমরা ফ্রাই করে নেব। আমাদের চিংড়ি মাছে ক্রিসপি চিংড়ি মাছ একেবারে রেডি, গোল্ডেন ফ্রাইড প্রনস। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, একটা অন্যরকম স্ন্যাক্সের রেসিপি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।